হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমরা একটা নতুন টপিকস শিখব। অ্যাকচুয়ালি এটা খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশে আসলে কতগুলো টপিকস আছে যেগুলো না জানলে আমরা আসলে স্মুথলি বা জাস্ট স্মার্টলি লিখতে বলতে শুনতে পারি না, শুনেও বুঝি না অনেক সময়। তো বাংলা দেখে অনেকে বুঝবে যে কি পড়াচ্ছি, বাংলায় এটা একটু জোর দিয়ে পড়ানো হয় ব্যাকরণে। তো ইংলিশেও তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ ভার্ব। হ্যাঁ, তো ভার্বের অনেক প্রকারভেদ আছে, যার মধ্যে একটা হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে, তো পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমি একটু গতানুগতিকের বাইরে গিয়ে একটু স্মার্টলি বা একটু স্ট্যান্ডার্ড ভাবে জাস্ট প্রেজেন্ট করার ট্রাই করছি, সো দ্যাট সবাই যাতে প্র্যাকটিক্যাল বুঝে এটা ইউজ করতে পারো। হ্যাঁ, যাতে লিখতে পারো, এটা আশা করি ভালো মতো জানলে বা বুঝলে স্মুথলি লিখতে পারবে, অনেক ফাস্ট লিখতে পারবে। ওকে, কেউ কোনো একজন ফ্লুয়েন্ট স্পিকার যদি ফ্লুয়েন্টলি স্পিকিং করে, তুমি শুনে রিপ্লাই দিতে পারবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আই থিঙ্ক তোমরা সবাই এটা ভালো করে দেখবে। হ্যাঁ, তারপরে যদি আমার আলোচনার পরে কোনো কমেন্টস থাকে, তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে। হ্যাঁ, ওকে, লেটস গেট স্টার্টেড। উপরে লেখা আছে পজিটিভ ভার্ব, বাংলায় লেখা আছে প্রযোজক ক্রিয়া। অ্যাকচুয়ালি তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটু মাঝে মাঝে ডিফারেন্ট ইঙ্ক বা কালার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কমনটা হচ্ছে এইটা। তো আমরা সংজ্ঞাটা আগে দেখি। সংজ্ঞা থেকেই আমরা বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, ফিচার্স, হ্যাঁ, কোয়ালিটি সবই বের করতে পারি। কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পূর্ণ করায়, তবে সে ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলে। মানে এই ভার্বটা এমন একটা ভার্ব যেটা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পূর্ণ করায়। নিজে করে না, কিন্তু নিজে কাজ করার সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। ওকে, কিন্তু নিজে কাজটা করে না। তোমরা একটা বাংলা সেন্টেন্স সম্বন্ধে খুবই, মানে বাংলা বাক্য সম্বন্ধে খুবই পরিচিত। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, অথবা মা শিশুকে চাঁদ দেখায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আগেরটা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ওভারঅল বেসিক ক্লাসগুলো ভালো করে বুঝতে হবে। টেন্স, সেন্টেন্স, পার্টস স্পিচ, সিনট্যাক্স। ওকে, এগুলো একটু ভালো দেখতে হবে। আমাদের জাস্ট আই বাটনে ক্লিক করে এই ক্লাসগুলো দেখতে পারো। সেন্টেন্সের ক্লাস ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। সিনট্যাক্সের ক্লাস, মানে সেন্টেন্স গঠন প্রণালী যেটা আলোচনা করে সিনট্যাক্স, সেটার ক্লাস দেওয়া আছে। ওকে, তাহলে বুঝতেই পারছো, কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে কাজ না করে সরাসরি অন্যকে দিয়ে কাজ করায়, কিন্তু নিজের একটা ভূমিকা আছে, নিজে কাজ করার ব্যবস্থা করে দেয়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওকে, আমি অনেক উদাহরণ দিয়েছি, দেখো। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করাই। আমি নিজে কাজটি করি না, আমি তাকে ব্যবস্থা করে দিই, সে কাজটি করে। ওকে, এইটা হচ্ছে এই যে পজিটিভ ভার্ব। হ্যাঁ, আবার এটাকে আমি সিম্পল ভার্ব দেখিয়েছি, আই ডু দ্য ওয়ার্ক। এটা আমি কাজটি করি, এটা আমি নিজে করি, আর এটা অপরকে দিয়ে করাই, তাকে দিয়ে করাই। আশা করি ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। অত জটিল কিছুই না, কিন্তু ইউজ করতে গেলে একটু কয়েকদিন একটু সময় লাগবে, এবং বারবার রিপিটেডলি দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, একবার ইউজটা বুঝলে তুমি অনেক ফাস্ট হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ ভার্ব। এরকম পজিটিভ ভার্ব আছে হচ্ছে পাঁচটা, আমি দেখিয়েছি। হ্যাভ, মেক, গেট, লেট, এরকম পাঁচটা ভার্ব আছে। তো এগুলো অর্থ অনুসারে যে কোনোটা যে কোনো জায়গায় বসবে। আবার অ্যাভারেজে সব জায়গায় সবগুলো বসানো যাবে না, তাহলে অর্থ আবার মিলবে না। আমি দেখো এখানে লিখে দিয়েছি, নিম্নে কিছু ভার্বের সাধারণ রূপ, মানে সিম্পল ভার্ব, এবং পজিটিভ রূপ দেখানো হলো। ইট মানে নিজে খাওয়া, আই এম ইটিং, আমি খাচ্ছি, আমি এনজয়িং। বাট ফিড, অপরকে খাওয়ানো। ঠিক আছে, আমার আলোচনাটা বুঝলে বেশি ভালো হবে। লিখে তো দিলামই, আর বেশি তো লেখা যায় না আসলে। লার্ন মানে নিজে শেখা, আর টিচ অপরকে শেখানো। লার্ন মানে আই এম গেইনিং, আর টিচ মানে আই এম গিভিং নলেজ সামওয়ান। আশা করি বুঝছো। নো মানে নিজে জানা, আর ইনফর্ম মানে অপরকে জানানো। হ্যাঁ, সি মানে নিজে দেখা,
শো মানে অপরকে দেখানো, রিমেম্বার, ওকে, রিমেম্বার মানে নিজে স্মরণ করা, আর রিমাইন্ড মানে অপরকে স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া, ওকে। রাইজ মানে নিজে ওঠা বা নিজে নিজে বৃদ্ধি পাওয়া বা উপরে ওঠা, ওকে। আচ্ছা, আকারটা দিয়ে দিলাম। আর রাইজ ভার্বের পজিটিভ ভার্ব হচ্ছে রেইজ, অপরকে উঠানো, ওকে। আবার বড় মানে ধার করা, মানে নিজে ধার নেওয়া, ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য বা টেম্পোরারিলি। আবার লেন্ড মানে অপরকে ধার দেওয়া, সেটাও টেম্পোরারিলি, ওকে। এই এখন নো ভার্বের পজিটিভ ভার্ব আছে, ইট ভার্বের পজিটিভ ভার্ব আছে, লার্ন ভার্বের পজিটিভ ভার্ব আছে। এই ভার্বগুলোর প্রত্যেকটার পজিটিভ ভার্ব আছে, কিন্তু সব ভার্বের তো আর পজিটিভ ভার্ব নেই। সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বের কাজ করাই ওই যে মেক, গেট, হেল্প, লেট, হ্যাভ, এই 5টা ভার্ব দিয়ে। এই 5টা ভার্বের আলোচনায় আমরা এখন করব। আমি খুব স্লো আলোচনা করতেছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। এখানে লিখিয়ে দিয়েছি, উপরের ভার্বগুলোর ব্যবহার নিম্নে দেখানো হলো। ওই যে ভার্বগুলো দেওয়া আছে ওগুলোর সেন্টেন্স বানিয়ে দেখিয়েছি, কারণ এই ক্লাসটা আশা করি ছোট ক্লাস থেকে একদম আপার ক্লাস পর্যন্ত, দ্যাট মিনস সবাই যেন দেখে এবং বোঝে। হ্যাঁ, আই ইট রাইস, এটা সিম্পল ভার্ব, আমি ভাত খাই, আমি খাচ্ছি। আই ফিড দ্য বেবি রাইস, আমি বেবিকে ভাত খাওয়াই, এটা আমি খাচ্ছি না, বেবিকে খাওয়াচ্ছি। ওই যে ইটের ব্যবহারটা দেখাইলাম। তারপরে আছে দে আর ইটিং ডিনার, তারা ডিনার করছে। শি ইজ ফিডিং দ্য ডগ, সে কুকুরটিকে খাওয়াচ্ছে। ব্র্যাকেটে একটু হিন্ট দিয়েছি তোমাদের বোঝার জন্য, হ্যাঁ। টু টেক ফুড, নিজে টেক করতেছে ফুড। আর টু গিভ ফুড, অপরকে ফুড দিচ্ছে বা খাওয়াচ্ছে। আশা করি বুঝছো। প্রত্যেকটারই উদাহরণ দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, এখানে আছে উই লার্ন ইংলিশ এভরিডে, মানে টু গেইন নলেজ, উই আর গেইনিং নলেজ, ওকে। আমরা প্রত্যেকদিন ইংরেজি শিখি। মাই ফাদার টট মি ইংলিশ, আমার বাবা আমাকে ইংলিশ শিখিয়েছে। টু গিভ নলেজ, ওকে। আশা করি বুঝছো। যতটা পারা যায়, ঠিক আছে, ইজি করতে, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল করতে, ম্যাটেরিয়ালাইজ করতে, কাস্টমাইজ করতে করার চেষ্টা করেছি। আই নিউ দ্য ট্রুথ, আমি সত্যটা জানতাম। টু গেট ইনফরমেশন, মানে আমি ইনফরমেশন পেয়েছি সত্যটা সম্বন্ধে। দ্য টিচার ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য এক্সাম, ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা সম্বন্ধে জানালো। তা জানানো, অপরকে জানানো হচ্ছে পজিটিভ ভার্ব ইনফর্ম। ওখানে তো দেখেই আসছো। আর নো মানে নিজে জানা, মানে টু গিভ ইনফরমেশন। এই একটা দুইটা ভার্বের ব্যবহার পারলেই তুমি সব ভার্বের ব্যবহার পারবে আশা করি, ঠিক আছে। হি স দ্য অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টটা দেখেছে, সে নিজে দেখেছে, এটা সিম্পল ভার্ব। টু ইউজ হিজ আইজ, নিজের আইজ দিয়ে মানে নিজের চোখ দিয়ে সে দেখেছে অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটছে। আর হি শোড মি হিজ ফটো, এটা হচ্ছে সে তার ছবি আমাকে দেখালো, সে নিজে দেখেনি, আমাকে দেখিয়েছে। টু মেক সামওয়ান সি, মানে কাউকে বাধ্য করছে দেখতে, কারণ মেক মানে আসলে কাউকে বাধ্য করা। আবার হ্যাভ মানে বুঝিয়ে শুনিয়ে, এরকম আমি ব্রেকডাউন দিয়েছি, বর্ণনা দিয়েছি। তারপর আই হ্যাভ রিমেম্বার্ড ইয়োর নেম, আমি তোমার নাম মনে করেছি বা মনে রেখেছি। টু কিপ ইন মেমোরি, আমি আমার মেমোরিতে, আমি আমার স্মৃতিতে রেখেছি। আই রিমাইন্ডেড হিম টু স্টাডি, আমি তাকে পড়তে মনে করিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি মনে রেখেছি আর আমি কাউকে মনে করে দিয়েছি। এই যে টু মেক সামওয়ান রিমেম্বার, ওকে। তারপরে রাইজের উদাহরণ দিয়েছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নিজেই ওঠে সূর্য, নিজের মতো করে, নিজের গতিতে, নিজের শক্তিতে। প্রাইসেস আর রাইজিং, মূল্য বৃদ্ধি পাচ্ছে, তো নিজেরাই বৃদ্ধি পাচ্ছে। এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। মনে করে দেখো, আমি সিনট্যাক্সের ক্লাসটায় যদি কেউ এখনো না দেখে থাকো, অ্যাকচুয়ালি যারা আমাদের কাছে অফলাইনে ক্লাস করো তারা দেখেছো, এবং আমি রিপিটেডলি আলোচনা করেছি অলরেডি। যারা এখনো দেখোনি তারা
অন্তত সিনট্যাক্সের ক্লাসটা দুই একবার দেখবে, ওখানে গঠন প্রণালী নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, ওখানে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট। এখনো যারা ক্লাসটা দেখতে পারোনি, স্পেশালি বি ভার্বের ক্লাসটা আর সিনট্যাক্সের ক্লাসটা দুইবার করে দেখে নিবে। হ্যাঁ, না বুঝলে আমাকে কমেন্টসে জানাবে, আমি হেল্প করব। ওকে, তো এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নেই, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আর এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, রেইজ। শি রেইজড হার হ্যান্ড, সে তার হাত তুলল। হাত তো আর নিজে উঠাতে পারে না, নিজে নিজে উঠতে পারে না। এই হাতটা নিজে উঠতে পারে? সে নিজে উঠিয়েছে। ওকে, তাহলে এইটা অবজেক্ট আছে। দে রেইজ দ্য চাইল্ড, তারা শিশুটিকে লালন পালন করেছে। শিশুটি নিজে নিজে লালিত পালিত হতে পারেনি, শিশুটাকে তারা লালন পালন করেছে। তাহলে এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। ঠিক আছে, তারপরে আছে বড়। আই বরোড সাম মানি ফ্রম দ্য ব্যাংক, আমি নিজেই ধার নিয়েছি, আমি নিজে কাজটি করেছি। ওকে, তো টেক টেম্পোরারিলি, একটু হিন্টস দিয়েছি বোঝার জন্য। টেক টেম্পোরারিলি। হ্যাঁ, লেন্ট মানে ধার দেওয়া। ঠিক আছে, হি লেন্ট মি সাম মানি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন ওই পাঁচটা ভার্বের ব্যবহার একটু দেখাই, ভেরি ইজি। ওকে, যে সমস্ত ভার্বের পজিটিভ ভার্ব নেই সেগুলোর সাথে হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প, এই পাঁচটি ভার্ব অর্থ অনুসারে বসে, অর্থ অনুসারে বসে পজিটিভ ভার্বের কাজ করে, এবং ডিটেইলস দিয়েছি এখানে। দেখো, নিম্নে এগুলোর ব্যবহার দেখানো হলো। প্রথমেই দেখিয়েছি মেইকের ব্যবহারটা। ওকে, আমি তাকে কাজটি করাই, এটা হলো তাকে বাধ্য করি কাজটি করতে, এটা তার দায়িত্ব না করা, বা বুঝিয়ে সুঝিয়ে বা কনভিন্স করে কাজটি করাচ্ছি না, তাকে বাধ্য করতেছি, এক পর্যায়ে মনে করো ফোর্স করতেছি যে তুমি এই কাজটা করবে। ঠিক আছে, আমি তাকে কাজটি করাই। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, মানে বাধ্য করি, এই যে লিখে দিয়েছি। আর এটা মেকের ব্যবহার করেছি, কারণ এটা হ্যাভ দিয়ে করেছি, গেট, লেট, হেল্প সবগুলো দিয়ে করেছি। এটা তোমাদের দেখানোর জন্য যে মেকের ব্যবহারটা করেছি। আর মেক ব্যবহার করলে বোঝা যায় বাধ্য করা কাউকে কোনো কাজ করতে। ইজি, এতটা টেন্সড হওয়ার দরকার নাই। আচ্ছা, আমি আরো একটা কাজ তোমাদের করে দিয়েছি, সাথে সাথে প্যাসিভ ফর্মটা দেখিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আলাদা করে প্যাসিভ দেখাতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, নর্মালি দেখিয়েছি বাধ্য করি, আমি তাকে দিয়ে কাজটি করাই, মানে তাকে কাজটি করতে বাধ্য করি। এটার প্যাসিভ হচ্ছে হি ইজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, বাংলাটা হচ্ছে তাকে কাজটি করানো হয় আমার দ্বারা। প্যাসিভের বাংলাটা প্যাসিভ করে আমরা অ্যাক্টিভের বাংলা করে চালিয়ে দেই, কিন্তু বিশুদ্ধ বাংলাটা তোমাকে জানতে হবে প্যাসিভের। তাকে কাজটি করানো হয় আমার দ্বারা, আর যখনই মেক ব্যবহার করব তখন বুঝবো যে বাধ্য করি কাজটা করতে। তাহলে আশা করি ডিয়ার লার্নার্স তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে হ্যাবের ব্যবহারটা দেখিয়েছি। আমি তাকে কাজটি করাই, একই একই সেন্টেন্স, হ্যাভ দিয়ে, মেক দিয়ে, সবগুলো দিয়ে আমি দেখিয়েছি। হ্যাঁ, একটু সময় নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, আমি তাকে কাজটি করাই, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, মানে কাজটি করা তার দায়িত্ব। কাজটি করা কি তার দায়িত্ব, আর আগেরটা কিছু বাধ্য করেছি। তাহলে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক কেউ করলে, মানে হ্যাভ ব্যবহার করলে বোঝা যাবে ওইটা করা তার দায়িত্ব। ঠিক আছে, তাহলে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম, প্যাসিভটাও করে দিয়েছি, আমি তার দ্বারা কাজটি করিয়ে নেই। তাহলে প্যাসিভের বাংলাটা আর অ্যাক্টিভের বাংলাটা একটু ভিন্ন। ঠিক আছে, এই বাংলা কেউ যদি বলে আমি তার দ্বারা কাজটি করিয়ে নেই, তাহলে বুঝতে হবে এটা প্যাসিভের বাংলা, এটাকে প্যাসিভে ট্রান্সলেট করাই ভালো। আর যদি বলে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম, তাহলে বুঝতে হবে এটা অ্যাক্টিভের বাংলা এবং এটা অ্যাক্টিভ ভয়েস করাই বেস্ট। তাহলে আমরা অলরেডি মেক এবং হ্যাভ দিয়ে দুইটা বাক্য দেখলাম। হ্যাভ দিয়ে হচ্ছে, হ্যাভ ব্যবহার করলে আমরা বুঝি কাজটি করা তার দায়িত্ব, আর মেক ব্যবহার করলে বুঝি কাজটা তাকে করতে বাধ্য করতেছি। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু যে কোনোটা যে কোনো জায়গায় ব্যবহার করলে হবে না, একটু বুঝে ব্যবহার করতে হবে। তারপর আছে গেটের ব্যবহার, আমি তাকে কাজটি করাই, মানে সবগুলো
পজিটিভ ভার্বকে একসাথে একটা সেন্টেন্সে দেখিয়েছি। আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, গেট দিলে টু দিতে হবে, গেটের একটা টু ফর্ম আছে, ওকে, এটা টু ইনফিনিটিভ, আর বাকিগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে টু বসে না। মেকের সময়ও টু বসায়নি, হ্যাভের সময়ও টু বসায়নি, লেটের সময়ও টু বসবে না, ওকে, হেল্পের সময়ও টু বসবে না, শুধু একটা জায়গায় টু বসবে, সেটা গেটের ক্ষেত্রে। তাহলে আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, প্রথম করছিলাম আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তারপর আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, এখন করলাম কি আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। এটা গেটের ব্যবহার, এটা রাজি করে করাই বা কনভিন্স করে করাই, বুঝিয়ে শুনিয়ে, এক কথায় বাধ্য করি না, বা কাজটা তার করার দায়িত্ব না। এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। যদি কাজটা তার দায়িত্ব বুঝায় তাহলে আমরা হ্যাভ ব্যবহার করবো, এখানে মেক ব্যবহার করতে পারবো না বা গেট ব্যবহার করতে পারবো না। একটু কয়েকটা উদাহরণ দেখলে হয়ে যাবে, তোমরা নিজেরাই পারবে। আর অনেকেরই এই সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, আর এই ক্লাসটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তাহলে আই গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, প্যাসিভটাও দেখিয়েছি, আমি তার দ্বারা কাজটি করিয়ে নেই, একদম ইজি। তারপর লেটের ব্যবহারটা দেখিয়েছি, দেখো লেটারটা, আমি তাকে কাজটি করতে দেই, এই যে লেট মানে অনুমতি দেওয়া, এই যে অনুমতি দেই আমি লিখে দিয়েছি। দেখো এখানে উদাহরণটা ভালো করে, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেই, আমি তাকে কাজটি করতে দেই, অনুমতি দেওয়া সেন্সে বোঝায়, এজন্য লেট দিয়ে করেছি। কিন্তু প্যাসিভে লেটটা ব্যবহার করা যাবে না, প্যাসিভে করতে হবে লেট জাতীয় অন্য কোনো একটা ভার্ব, অ্যালাউ বা পারমিট। তাহলে হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ, এই যে লিখে দিয়েছি, এটা প্যাসিভ। হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। অথবা পারমিট দিয়ে করতে পারো, পারমিট মানে অনুমতি দেওয়া, আর নাউন হচ্ছে পারমিশন। পার্টিসিপেন্ট স্পিচটা একটু ভালো চিনতে হবে প্লিজ, হ্যাঁ। তাহলে হি ইজ পারমিটেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, তাকে কাজটি করতে দেওয়া হয় আমার দ্বারা। কিন্তু তোমরা লেট দিয়ে করতে পারবে না, আমি লিখে আবার কেটে দিছি তোমাদের সতর্কতার জন্য। হি ইজ লেট টু ডু দ্য ওয়ার্ক, হি ইজ লেট ডু দ্য ওয়ার্ক পারবে না করতে, এই দুইটাই রং, এই জন্য আমি কেটে দিয়েছি, রেড সিগন্যাল দিয়েছি। তো তাহলে লেট দিয়ে যেটা করা থাকবে সেটার প্যাসিভ করতে হলে তোমাদের করতে হবে অ্যালাউ দিয়ে অথবা পারমিট দিয়ে। আর একটা আছে, দেখো ক্লাসটা অত বেশি দীর্ঘ হবে না, আমি তাকে কাজটি করতে সাহায্য করি, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, মানে হি ইজ হেল্পড টু ডু দ্য ওয়ার্ক। যখন তুমি প্যাসিভ করবে হেল্পের ব্যবহারটা, তখন একটা টু আসবে, প্লিজ এগুলো একটু মনে রাখতে হবে। হি ইজ হেল্পড, এই যে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল, বি ভার্বের ক্লাসটা দেখবে, আই বাটনে ক্লিক করে দুইবার দেখে নিবে, ওকে। হি ইজ হেল্পড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, তাকে সাহায্য করা হয়, তাকে সাহায্য করা হয় কাজটা করতে আমার দ্বারা। তারপর তোমাদের হেল্পের জন্য টেন্সগুলো চেঞ্জ করে করে দুই একটা উদাহরণ দিয়েছি, যেমন দেখো মেক দিয়ে দেখিয়েছি, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করাই মানে বাধ্য করি। মেকের ব্যবহারটা দেখিয়েছি, তোমরা যে কোনোটা ব্যবহার করতে পারবে এখানে। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো। টেন্স কিভাবে চেঞ্জ হয়, যে কোনো টেন্সে বসতে পারে সেটা দেখাচ্ছি। আই মেক দ্য বেবি লাভ, আমি শিশুটিকে হাসাই। আই এম মেকিং দ্য বেবি লাভ, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়েছি, আমি শিশুটিকে হাসাচ্ছি। আই হ্যাভ মেড দ্য বেবি লাভ, আমি শিশুটিকে হাসিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবো, আই হ্যাভ বিন মেকিং দ্য বেবি লাফিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিছু সময় যাবত হাসাচ্ছি, আর টাইম হলে টাইম উল্লেখ করে দিবে। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা পজিটিভ ভার্বের ক্লাসটা খুব ভালো করে বুঝছো। ওকে, এই ক্লাসটা গেইন করতে পারলে তোমাদের লেখা, তোমাদের স্পিকিং, মানুষের লিসনিং, মানে মানুষেরটা শুনে রিপ্লাই দেওয়া অনেক ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। তো তোমাদের কোনো সাজেশন থাকলে বা মন্তব্য থাকলে আশা করি আমাকে কমেন্টস বক্সে জানাবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ হ্যাপি উইথ মাই আনসার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।